এই কিউট বেবি ড্রেসটি আমি কিভাবে কাটিং করেছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনারা এই কাটিং ভিডিওটি দেখলে খুব সহজেই ড্রেসগুলো কাটিং করতে পারবেন। এবং যে আপুরা প্রতিনিয়ত কমেন্ট করে যাচ্ছেন বেবি ড্রেসের কাটিং ভিডিও নিয়ে, আশা করছি আপনারাও খুব সহজে এই ড্রেসটি কিভাবে কাটিং করেছি দেখলে নিজেরাও বেবিদের জন্য এই ধরনের ড্রেসগুলো বানিয়ে নিতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। এখানে দেখুন আমি একটি কাগজের মধ্যে বেবির মেজারমেন্টটা লিখে রেখেছি। আসলে কাজ করার সময় হয়তো বা মনে নাও থাকতে পারে, তাই আলাদাভাবে লিখে রাখলে বিষয়টা ভালো হয়। তো এখানে যেহেতু আমি 3 বছরের বেবির জন্য একটি ড্রেস বানাচ্ছি, তার জন্য আমি বডির কাপড়টা 9.5 ইঞ্চিতে কেটে নিচ্ছি। আমার 8.5 ইঞ্চি হলেই হবে, কাপড়ের জন্য এক্সট্রা 1 ইঞ্চি কাপড় নিচ্ছি। তাই এখানে আমি 9.5 ইঞ্চিতে মার্ক করে সুন্দরভাবে কাপড়টাকে কেটে নিয়েছি। দেখুন আমি 2 হাত বহরের কাপড় দিয়ে এই ড্রেসটি বানাবো, আর তার জন্য এই কাপড়টাকে আমি 4 ভাঁজে নিয়েছি। এখন আমি বডির কাপড়টা সুন্দরভাবে কেটে নিব, এবং আপনার কাছে যদি আপনার বেবিটা থেকে থাকে তাহলে সেই বেবির মেজারমেন্টটা নিয়ে ভালোভাবে ড্রেসগুলো বানাবেন। অথবা অনেক আপুরাই কমেন্ট করে যে আপু আমি বিজনেস করতে চাচ্ছি কিন্তু ফ্রি সাইজে কিভাবে ড্রেসগুলো বানাবো সেটা প্লিজ বলবেন। তো এই বিষয় নিয়ে কিন্তু আমার অলরেডি ভিডিও দেওয়া আছে বেবিদের মেজারমেন্ট নিয়ে, আর আপনারা যদি এই মেজারমেন্টগুলো শিখে নিতে চান অবশ্যই আমার ভিডিওটি দেখে আসবেন। তো এখানে দেখুন আমি 3 বছরের বেবির জন্য কাঁধ নিয়েছি 4.5 ইঞ্চি, বগল নিয়েছি 5 ইঞ্চি এবং গলার চওড়া নিয়েছি 2.5 ইঞ্চি, গলার লম্বা নিয়েছি 3 ইঞ্চি, অথবা আপনি 2.5 ইঞ্চিও রাখতে পারেন। তো এখানে দেখুন আমি সুন্দরভাবে কিন্তু মেজারমেন্টটা আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা যদি 3 বছরের সাইজের বেবি ড্রেস বানাতে চান অবশ্যই এই মেজারমেন্টে বানিয়ে নেবেন। তারপর এখন আমি বডি নিচ্ছি 26 ইঞ্চি প্লাস। সবসময় ফ্রি সাইজের ড্রেসগুলো বানানোর চেষ্টা করবেন, যেহেতু এগুলো বেবিদের জন্য বানানো হয়। বেবিরা যেন পরে আরাম পায়, খুব সহজে যেন বেবিরা ড্রেসগুলো পরতে পারে, তাই একটু লুজ করে বানানোর চেষ্টা করবেন যেন তাদের অনেক কমফোর্টেবল হয়। আমি পিছনের গলা এবং সামনের গলা সমান রেখেছি, তাই আমি কিন্তু দুই পাশে সমানভাবে কেটে নিয়েছি। এখন আমি সুন্দরভাবে কাপড়টাকে কেটে নিচ্ছি। দেখুন আমি যেই মেজারমেন্ট অনুযায়ী মার্ক করেছি আমি কিন্তু 1 ইঞ্চি বেশি বেশি করেই মার্কটা করে নিয়েছি, তার জন্য আমার আর দাগের বাইরে কাটতে হয়নি। আর এখানে দেখুন নিচের এক কোণার মধ্যে 1/2 ইঞ্চির মতো একটু রাউন্ড করে কেটে নিয়েছি। এভাবে করলে যখন কুচি দিব তখন কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগবে। আপনারা যদি ড্রেসগুলোকে সুন্দর করতে চান তাহলে অবশ্যই এই ছোট ছোট টিপসগুলো ফলো করবেন, তাহলে আপনারাও সুন্দর সুন্দর ড্রেসগুলো বানিয়ে নিতে পারবেন। তারপর এখানে আমি বডির কাপড়টা কেটে নিয়েছি, এখন আমি নিচের পার্টের কাপড়টা কেটে নিচ্ছি। তো নিচের পার্টের জন্য এখানে আমি 17 ইঞ্চিতে মার্ক করে সুন্দরভাবে এখন কাপড়টা ভাঁজ করে নিচ্ছি। এই ড্রেসটা আমি 24 ইঞ্চি বানাবো, তাই উপরে বডির জন্য আমি নিয়েছি 9.5 ইঞ্চি এবং নিচের পার্টের জন্য আমি নিয়েছি 17 ইঞ্চি। টোটাল আমি সব কিছু সেলাই করার পরে কিন্তু 24 ইঞ্চিতে টিকে যাবে কাপড়টা। আপনারা একটু 1 ইঞ্চি করে বেশি নিয়ে নিয়ে কাপড়গুলো কাটবেন, তাহলে দেখবেন সেলাই করার পর আপনি যেই মাপে ড্রেসটা বানাতে চাচ্ছেন সেই মাপেই হয়ে যাবে, কখনোই ছোট বড় হবে না। তো নিচের পার্টের কাপড়টাকে আমি সুন্দরভাবে ভাঁজ করে নিয়ে এখন মাঝখানে কেটে আলাদা করে নিচ্ছি। এটা হচ্ছে নিচের পার্টের কাপড়। এভাবে কাপড় কাটলে কিন্তু আপনারা খুব সহজে বেবি ড্রেসগুলো বানিয়ে নিতে পারবেন, এবং আমি কিন্তু আপনাদেরকে সহজভাবে বোঝানোর জন্য এই ড্রেসগুলো কাটিং করে দেখাচ্ছি যেন আপনারা আমার ভিডিও দেখে খুব সহজেই এই ড্রেসগুলো কাটিং করতে পারেন এবং নিজেদের বেবিদের জন্য এই ড্রেসগুলো বানিয়ে নিতে পারেন। এখন আমি হাতার কাপড় কাটবো। হাতার কাপড়টি কাটার জন্য এখানে আমি 4 ভাঁজের কাপড়টিকে নিয়েছি। যেহেতু এগুলো ছোট বেবিদের ড্রেস তাই 4 ভাঁজে নিলেই কিন্তু হয়ে যায়, বড়দের ক্ষেত্রে কিন্তু 4 ভাঁজে নিলে হয় না। তো এটাকে আমি 4 ভাঁজে সুন্দরভাবে কেটে নিয়েছি, এবং এটার যেহেতু হাতার মধ্যে একটু কুচি হবে
তার জন্য কিন্তু এখানে আমি বেশি কাপড় নিচ্ছি। তো বগলের সাইডে আমি 2 ইঞ্চি কাপড় এক্সট্রা রেখে দিয়েছি হাতার রাউন্ড শেপটা করার জন্য। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমি হাতার রাউন্ড শেপটা করে নিচ্ছি। বড়দের ক্ষেত্রে কিন্তু এখানে বগলের সাইডে 2.5 ইঞ্চি নিতে হয়, কিন্তু এটা যেহেতু ছোট বেবিদের ড্রেস তাই আমি 2 ইঞ্চি নিয়েছি। তো এখানে হাতার লম্বা হবে 12 ইঞ্চি, আমি 13 ইঞ্চি নিব, কারণ সেলাই করার জন্য এক্সট্রা 1 ইঞ্চি কাপড় নিতে হবে। তো আমি টোটাল 13 ইঞ্চি নিয়েছি। এগুলো আসলে আপনারা আপনাদের বেবিদের মেজারমেন্ট অনুযায়ী কাপড়গুলো কেটে নেবেন। এটা হবে 3/4 হাতা, তার জন্য কিন্তু আমি 3/4 হাতার সাইজেই এই হাতাটা কাটছি। আপনারা যদি লং হাতা করতে চান তাহলে কিন্তু আরও একটু বড় নিতে হবে, তাহলেই কিন্তু আপনারা লং হাতা সুন্দরভাবে করতে পারবেন। অনেক আপুরাই কমেন্ট করে যে আপু আপনি যে বেবি ড্রেসগুলো রেডি করেন সেগুলোর কাপড় কোথা থেকে নিয়ে আসেন। আমি কিন্তু আমাদের আশেপাশে যে মার্কেটগুলো রয়েছে সেখানে পাইকারি দোকান থেকে আমি এই ড্রেসগুলো নিয়ে এসেছি। আমি আলাদা কোথাও কোনো জায়গা থেকে বা কোথাও দূরে দূরে গিয়ে আমি এই কাপড়গুলো নিয়ে আসি নাই। আমি আমার এলাকার আশেপাশের মার্কেটগুলো থেকেই পাইকারিতে এই ড্রেস বানানোর কাপড়গুলো নিয়ে আসি। এবং আমি কিন্তু সবসময় আপনাদেরকে বলে থাকি যে আপনারা আশেপাশের মার্কেট থেকে এই ড্রেসগুলো বানানোর জন্য কাপড়গুলো পাইকারিতে নিয়ে আসবেন, তাহলে আপনাদের জন্যই ভালো হবে। দেখুন আমি কিন্তু সুন্দরভাবে হাতার কাপড়টাও কেটে নিয়েছি। আমার কিন্তু একটি ড্রেস কাটিং করা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখন আরও একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে বেল্ট। সবসময় কিন্তু বেল্টের জন্য আপনারা 1.5 ইঞ্চি কাপড় নেবেন, তাহলে কিন্তু আপনারা সুন্দর বেল্ট বানিয়ে নিতে পারবেন। এবং অনেকে কিন্তু 1 ইঞ্চি নিতে চায়, 1 ইঞ্চি নিলে অতিরিক্ত চিকন হয়ে যায়, তাহলে কিন্তু দেখতে ভালো লাগে না। 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি নেবেন, তাহলেই কিন্তু সুন্দর হয়ে যাবে। কিন্তু কখনো 2 ইঞ্চির বেশি নিতে যাবেন না, তখন কিন্তু বেল্টের কাপড়টা অনেক বেশি মোটা হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। সব কিছুরই কিন্তু একটি সৌন্দর্য রয়েছে, একটু বুদ্ধি খাটিয়ে এই কাজগুলো করবেন, তাহলে দেখবেন আপনারাও খুব সুন্দরভাবে এই ড্রেসগুলো বানিয়ে নিতে পারছেন। এখানে আমি বেল্টের কাপড় কেটে নিয়েছি, তারপর আমি গলার মধ্যে যে পাইপিং সেট করব সেগুলোর কাপড়ও আমি নিয়ে নিয়েছি। তো এই ছিল আমার আজকের বেবি ড্রেস কাটিং এর ভিডিওটি। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।